মা তারার ভোগ রান্নায় গ্যাসের টান, উদ্বেগে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। বাণিজ্যিক গ্যাসের সংকটের প্রভাব এবার পড়তে শুরু করেছে বীরভূমের অন্যতম প্রধান তীর্থস্থান তারাপীঠে। গ্যাস সিলিন্ডারের যোগান কমে যায় মা তারার ভোগ ও ভান্ডারার আয়োজন করতে গিয়ে সমস্যায় পড়ছেন ভক্তরা। রান্নার কর্মী এবং মন্দির কর্তৃপক্ষ প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হওয়া এই মন্দির চত্বরে প্রায় বড় আকারে ভোগ ও ভান্ডারার আয়োজন করা হয়, কিন্তু বর্তমানে গ্যাসের অভাব সেই ধর্মীয় আয়োজনকে কঠিন করে তুলেছে। তারাপীঠে বহু ভক্ত মানত পূরণ করত বা বিশেষ তিথি উপলক্ষে ভোগ বা ভান্ডারার আয়োজন করেন। অনেক সময় 500 থেকে 1000 কিংবা তারও বেশি মানুষের জন্য খাবার রান্না করা হয়। এই বিশাল পরিমাণ রান্নার জন্য সাধারণত কাঠে জ্বালানি ব্যবহার করা হলেও দ্রুত এবং সহজে রান্না শেষ করতে অনেক ক্ষেত্রে গ্যাস সিলিন্ডারেরও প্রয়োজন হয়। কিন্তু গত কয়েকদিন ধরে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় সেই কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন রান্নার কর্মীরা। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, ভক্তরা সাধারণত 2 থেকে 3 মাস আগে থেকেই ভোগ বা ভান্ডারার জন্য দিন বুকিং করে রাখেন। সেই অনুযায়ী রান্নার কর্মী, বাজার সদাই এবং অন্যান্য প্রস্তুতির ব্যবস্থা করা হয়, কিন্তু বর্তমানে গ্যাস সিলিন্ডারের সংকট দেখা দেওয়ায় অনেক রান্নার কর্মী বড় আকারে রান্নার দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করছেন। তিনি আরও জানান, মা তারার ভোগ সাধারণত কাঠে জ্বালানিতেই রান্না করা হয়, তবে একসঙ্গে এত মানুষের খাবার প্রস্তুত করতে মাঝে মধ্যেই গ্যাসেরও প্রয়োজন পড়ে। এখন গ্যাসের যোগান অনিয়মিত হয়ে পড়ায় রান্নার পুরো ব্যবস্থা করা কঠিন হয়ে উঠছে। একই সঙ্গে এত পরিমাণ কাঠে জ্বালানি জোগাড় করাও সহজ নয় বলে তিনি উল্লেখ করেন। এর ফলে অনেক ক্ষেত্রে নির্ধারিত দিনের ভোগ বা ভান্ডারার আয়োজন পিছিয়ে দিতে হচ্ছে। কোথাও কোথাও আবার আয়োজন বাতিল করার পরিস্থিতিও তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। এতে ভক্তদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী বাসিন্দাদের মতে তারাপীঠে ভোগ ও ভান্ডারা শুধু ধর্মীয় আচার নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে বহু মানুষের জীবিকা। রান্নার কর্মী, বাজারের ব্যবসায়ী, হোটেল ও লজ সব ক্ষেত্রেই প্রভাব পড়ে। তাই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। আমাদের এখানে ভোগ ঘরে বেশি গ্যাস লাগে না। এখানে মায়ের ভোগ কাঠ দুটো রান্না হয়, যেমন ভাজা, চাটনি, পায়েস আর পোলাওটা হয়। যেমন যখন ভান্ডার রান্না হয় তখন ওগুলো গ্যাসে রান্না হয়। দিল্লি মন্দিরে 6টা গ্যাস লাগে তৈরি দেওয়ার জন্য। কাঠে মায়ের ভোগ কাঠে। হ্যাঁ, গ্যাসের দাম পড়েছে। প্লাকে যে যেমন পাচ্ছে সে তেমন নিচ্ছে। কেউ 1300, কেউ 1400, 1500, 1600। না, ভোগ করে কোনো গ্যাসের কোনো টান পড়েনি আমাদের। ভান্ডারের জন্য টান পড়েছে, যেটা ভান্ডার রান্না হয় নর্মাল সমানে পাওয়া হয় যাত্রী, সেইটাতে টান পড়েছে। ভোগ করে কোনো টান পড়েনি। না, ভোগ করতে আমাদের কাঠ ঘষি আছে। কি নাম আপনার? আমরা সুবোধ ব্যানার্জি। ভোগ ঠাকুর। দেখুন, গ্যাসের প্রভাব সর্বস্তরে পড়েছে, তীর্থস্থান থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে পর্যন্ত। কারণ দেখুন, এটা একটা পর্যটন কেন্দ্র, এখানে হাজার হাজার লোক মানুষ প্রসাদ গ্রহণ করে। তা ব্যাপার হচ্ছে, যারা 2 মাস 3 মাস আগে থেকে যারা ভান্ডার দেবো বলেছিল, সাধু সন্ন্যাসী গরিব মানুষ অনেকে খাওয়া এখানে এসে, এবং রান্না যারা করে তারা কিন্তু পুরো জবাব দিচ্ছে। এখন ভালো ইফেক্ট পড়েছে, এবং এখানকার যে অধিকাংশ হোটেলেও মানে এক প্রকার যে রেস্টুরেন্টগুলো আছে প্রায় বন্ধের মুখে। তাই তীর্থস্থান তো পুরো প্রতিটি তীর্থস্থানেই তো তার এফেক্ট পড়েছে, এবং যারা সাধারণ মানুষ, সাধারণ ঘর, তাদের ঘরেও এফেক্ট পড়েছে। যুদ্ধ শুরু কয়েকদিন হলো, হতে না হতেই গ্যাসের সংকট, দাম বৃদ্ধি, একটা যেন 3000 মাইল দূরে যেন একটা যুদ্ধ শুরু হয়ে গেল। কেন্দ্রীয় সরকার আশ্বাস দিচ্ছে যে সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কোথায় ঠিক আছে? এইসব জায়গায় আসলে বুঝতে পারবে যে মানুষ কতটা মানে একটা জ্বালানির জন্য হাহাকার। কারণ জ্বালানি ছাড়া তো মানুষ খেতে পাবে না। তাই এইগুলো তো অন্তত 2-3 মাস পরে এরকম চললে তারপর হয়তো সেটা ঠিক ছিল, কিন্তু 7-10 দিনের মধ্যে এতটা কি সংকট তৈরি হয়ে গেল। সবকিছুতে একটা রহস্য থেকে যাচ্ছে। কারণ এই এফেক্টটা একটা সেই করোনার মতো, যেমন মানে মন্দির ফাঁকা হয়ে যাচ্ছে, তীর্থযাত্রীরা আসতে চাইছে না, তারা দেখছে এসে খাবো কোথায়, ভোগ দেওয়ার বা ভোগের যে ব্যবস্থা কি করে করব। রান্না ঠাকুর তাদেরও দোষ নেই, তারাও গ্যাস পাচ্ছে না। তাই কয়েকটা দিনের মধ্যেই যেন একটা বিশাল কিছু ব্যাপার হয়ে গেল। কতগুলো গ্যাস লাগে মায়ের রান্না? দেখুন, সেটা ঠিক না, যেমন রান্না হয় তার উপরে লাগে, সেটা রান্নার ঠাকুরগুলো বলতে পারবে। হ্যাঁ, যারা রান্না করে, যারা আমাদের কাছ থেকে রান্নার এটা নেয় নি, তারা রান্না করে। জ্বালানি বলুন, এ বলুন, তারাই সব জোগাড় করে। মেন রান্না কিছু হয় মায়ের? মায়ের তো কাঠের উনুন রান্না হয়, মার ভোগ খায়, মা এ করে, কিন্তু সেটা কত লোক প্রসাদ পাবে? হাজার হাজার লোক তো প্রসাদ পেতে পারে না। তার জন্য এক শ্রেণীর মানুষ কাঠের দামও বাড়িয়ে দিচ্ছে। চারিদিকে যেন একটা কেমন যেন একটা ব্যাপার চলছে। হ্যাঁ, একটা ভারতবর্ষের মতো একটা দেশ, তার একটা
এই তখন যুদ্ধ যবে থেকে বলছে শুরু হবে তার আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, তাহলে সংকটগুলো আসতো না। মাসে কতগুলো গ্যাস লাগে তা এইটা তো মন্দিরে যারা রান্না করবে তারা বলতে পারবে, কারণ তারা আমাদের কাছে রান্নার এটা নেয়। হ্যাঁ, এখানে যেমন লোক থাকবে তেমনি গ্যাস লাগে, এটা রান্নার ঠাকুর যারা করে তারা বলতে পারবে। এবং আমার সামনে 2-3টা ভান্ডারা আজকে হওয়ার কথা ছিল, তারা কিন্তু ভান্ডারা দিতে পারে সে সমস্ত লোক কিন্তু ঘুরে গেছে। রান্না ছাড়া টান করেছে তো, হ্যাঁ, টান করেছে গ্যাসের জন্য। শুধু রান্না সাল তো টান পড়বেই, কারণ যে আমি প্রথমেই বলেছি যে তারাপীঠ এমন একটা জায়গা, মহাশ্মশান থেকে শুরু করে মন্দির চত্বর হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করে এবং সে ভক্তরা দেয় সে প্রসাদ, কিন্তু তারাও দিতে পারছে না, অসহায়। ভালো ভালো টান পড়েছে। হ্যাঁ, যাত্রীর সংখ্যা কিছুটা তো কমবেই, এবং এই যে কমবে শুধু কি গ্যাসের এই এফেক্টের জন্য পর্যটন কেন্দ্র মার খাবে, এবং যারা এর সাথে জড়িত, মানে ফুলের ব্যবসার সাথে জড়িত, বেড়া ব্যবসার সাথে জড়িত, মন্দিরে যেগুলো আনুষঙ্গিক জিনিসপত্রের সাথে যারা জড়িত, যারা ব্যবসা করে, তাদের এফেক্ট হবে, এফেক্ট সর্বত্র সরাবে।